যেদিনকে রান্না করতে একদম মন চাইবে না, তাহলে সেদিনকে এই রেসিপিটা বানিও। আর হাঁড়ির চালটা একটু বেশিই নিও, কারণ এই এক পদই একদম বাজিমাত করে দেবে। যেদিনকে আমি বানিয়েছিলাম সেদিনকে এই অবস্থাই হয়েছিল আমার। চালটা একটু কম পড়ে গেছিল, কারণ আমার মাথায় ছিল না এই রেসিপিটা বানাবো। ভাত তো সকালেই হয়ে গেছে, আর দুপুরবেলা একটার সময় একটা সবজিওয়ালা এই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তার কাছে অবশিষ্ট এই গাটি কচুগুলোই আমাকে ধরিয়ে দিয়ে গেল। এই 500 গ্রাম গাটি কচু নিয়ে নিয়েছি, আর সেটা দিয়েই ভাবলাম আজকে এই রেসিপিটা বানাই আর তোমাদের সাথেও শেয়ার করি। আর ফ্রিজে ছিল 100 গ্রাম মতন চিংড়ি মাছ, আর একটা টমেটো, আর দুটো আলু তো থাকেই সবার ঘরে। আর কিচ্ছু ইচ্ছা করছিল না বাটা বুটির ঝামেলা। তাড়াতাড়ি করে সবকিছু কেটে টেটে রেডি করে নিয়েছি। এরপরে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়ার পালা। এরপরে মশলা, বিরক্ত লাগছে, তাই জন্য 1 চামচ কি করেছি বলতো, গোটা জিরেই দিয়ে দিয়েছি ফোড়নে। না ফোড়ন হিসেবে করলাম, কিন্তু দেখছি কি বলতো, একটু বেশি ভাজা হয়ে গেছে, তাই জন্য খুন্তির সাহায্যে তুলে রেখে দিলাম। ভাবছি কি করব বলতো। হ্যাঁ, এরপরে এইগুলো তুলে রেখে দেবে আর ওই তেলেই চিংড়ি মাছটা ভেজে দেবে। তারপর বলছি ওই জিরেগুলো দিয়ে তুমি কি করবে। চিংড়ি মাছটা তো আগে ভেজে তুলে রাখো। তারপর বলছি অল্প সময় ধরে চিংড়ি মাছটা ভাজলেই হবে, না হলে কিন্তু রবারি টাইপের হয়ে যাবে। জাস্ট দেবে তেলে, তারপরে এই ধরো 2-3 মিনিট মতন ভেজে তুলে নেবে। এরপরে ওই তেলেই ওই যে গাঠি কচুরগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে ধুয়ে ঢেলে দাও তো ভাজার জন্য। আর একটু অন্য কাজ, বা যদি ল্যাদ খেতে ইচ্ছে করে ল্যাদও খেতে পারো, বিশ্বাস করো কিচ্ছু হবে না। একটু ঢাকা চাপা দিয়ে রান্না করো, ভাজা দেখবে ও মা 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর এই একই প্রসেসে কি করতে হবে বলতো, আলুগুলোকেও ভেজে নিতে হবে। সেটা পরের কথা, আগে তো গাঠি কচুটা ভাজা হোক। ও মা দেখি ঘুরে এসে মানে ল্যাদ খেয়ে এসে দেখছি ভাজা হয়ে গেল। সেম প্রসেস ফলো করে আলুগুলো এবার ভেজে নাও তো। আরে দাঁড়াও, একটু তো সময় দিতে হবে। 2 মিনিট বললেই তো 2 মিনিট হয়ে যায় না। তাই জন্য আলুগুলো ভেজে আবার একটুখানি ল্যাদ খেয়ে এসো, মানে ভাজতে দিয়ে গ্যাসটা যদি অল্প আঁচে বসিয়ে দিয়ে যাও তাহলে তো পড়বে না। এবার মশলা বলতে ওই যে বলেছিলাম টমেটো, ওই একটা টমেটো আর যে জিরেগুলো ভেজে রেখেছিলাম সেই জিরেটা সমস্তটাই দিয়ে দিয়েছি। আর নুন হলুদ শুকনো লঙ্কা তো দিতেই হবে। আর জানো তো সামনে ছিল 2টো কাজু বাদাম, সেটার ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি, সেটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি। কি করব বলো। এরপরে পেস্ট করে নিয়েছি। এরপরে ওই যে তেলে আলু ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি জিরে, ওই আর 2-3টে কাঁচা লঙ্কা, আর ওই যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করছি। ও মা, বেশিক্ষণ লাগলো না কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর নুনটা একটু পরিমাণ মতন দিয়ে দেবে। তারও ক্লিপ নিতে এতই ল্যাদ খাচ্ছি ভিডিও করতে গিয়ে, ল্যাদ খেতে খেতে আর ভিডিও ক্লিপ নিতেই ভুলে যাচ্ছি। এরপর মশলাটা যেই ভাজা হয়ে যাবে তখন ওই গাঠি কচু আর আলু যে ভেজে রেখেছিলে সেটা এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করো। এইটুকুনি সময় নিশ্চয়ই আছে। আর ওই যে যদি ধরো কাশ্মীরি রেড চিলি থাকে তাহলে একটু দিয়ে দাও, তাহলে রংটা কিন্তু একেবারে রগরগে টাইপের হবে। এরপরে নাড়াচাড়া করতে থাকো। যেই ভাজা ভাজা হয়ে আসবে, মানে আর একটু ভাজা তো অলরেডি ছিল, তখনই জলটা ঢেলে দাও। যদি গরম জল সম্ভব হয় গরম জল, না হলে ঠান্ডা জল দিয়ে দিলেও হয়ে যাবে। এরপর ফুটতে দাও তো বেশিক্ষণ সময় ধরে, মানে ধরো যতক্ষণ না একটু সফট হোক কচুগুলো ততক্ষণের জন্য। আর ওপর থেকে যে চিংড়ি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আমি আর লাস্টের জন্য অপেক্ষা করিনি, তোমরা চাইলে একবারে হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছটা দিতে পারো, মানে তরকারিটা হয়ে যাওয়ার পরে। আমি আর সময় নিইনি, একবারে দিয়ে দিয়েছি। আর এরপরে ফুটে দিব্য কি সুন্দর ফুটে উঠছে দেখো। আমি তো দেখে বেশ মজা পেয়ে গেছি, আর ভিডিওটা করতেও বেশ মজা লাগলো। খুব একটা ঝামেলা ঝঞ্ঝাট লাগেনি। আর নামানোর আগে দেখো দিয়ে দিয়েছি একটুখানি মিষ্টি। মিষ্টি না দিলে কিন্তু একদম কোনো রান্নার টেস্ট হয় না। অল্পই দিও, আর ঝালটা একটু কারাকসে হবে ব্যাস। আর উপর থেকে একটু ধনেপাতা কুচি বাড়িতে ছিল, না হলে একটু ঘি দিয়ে দিলেও হয়ে যাবে। তোমাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে দাও, ব্যাস রান্না তো খতম। এবার তাড়াতাড়ি করে একটু ভাতটা বেড়ে নিয়ে চলে এসো তো, ব্যাস। তারপরে গরম ভাতে এই যে চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু জাস্ট জমে ক্ষীর, একেবারে এক আর পদে বাজিমাত। কি বলো? আমার তো তাই মনে হয়েছে। বিশ্বাস করো, প্রথম থেকে শেষ আমার দারুণ লেগেছে। তোমরা ট্রাই করতে ভুলো না। আমার রান্নাটা ফুরোলো আর ভিডিওটা শেষ হলো, মানে আজকের মতন
আমার ভিডিওটা আর রান্নাটা দুটোই শেষ হয়ে গেছে, তাই জন্য টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে অন্য কোনো দিন।